একটু পরে আরেকটা গরু আইব, এই মাংসটি তাড়াতাড়ি বেচা কেনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব। স্যার তার গরু মাংস নিতেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরু মাংস এবং সলিড মাংস বাদামের মাংসের দোকান। স্যার ওইদিকে না স্যার, এইদিকে আসেন, একদম দেশি ষাঁড় গরুর মাংস 100% ফ্রেশ। আপনি ফ্রেশ মাংস নেবেন না? আসেন স্যার, আপনি আমার দোকানে আসেন স্যার। স্যার আপনি আমাকে মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না, আপনি খালি দেখা যান। কেরাই মন না তোর কি সাবার বাইরে গেছে পরে চাপাল দেখছো চাপাতের কাইটা কুচি কুচি করে তোর না মাংস কাছে বিক্রি করে দেবেন। চাপাটি আমার দোকানে আছে বাতেন, ঠিক আছে? আহা আপনারা ঝগড়া করেন না, যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানে নিব। আমার দোকানে মাংস স্যার আসেন। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকানের মাংস নিবই না, আমার দোকানে নেবো ঘুরা ঘুরা। মাংসে তো কেমন যেন একটা গন্ধ আসতেছে। মাংসের শরীরে একটা আলাদা গন্ধ থাকে না, তো গরু মাংসের আলাদা একটা গন্ধ আছে, সেটাই। আমি বরং ওই দোকানে গিয়ে দেখে আসি। আপনি ভুলেও না ওই দোকানে মাংস নিবেন না। বকনা গরু আছে না, বকনা খাড়া, ওই বকনা গরু মাংস ওরা সার করে চালাই দেয়, ওটা বুঝছেন? এ বেটা ধর, মাংসতে পচা গন্ধ বের হয়। আমি না মাংস চিনি না, আমার বউ তো মাংস দেয় নাকি? টাকা দে ভাই, আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংসটা নিয়ে নিন। সবাই তো আমার মতো বলতেন, আপনি যান, এই টাকা দে। দেখি আপনাদের মাংসের কি অবস্থা। দেখা মুন্না, স্যারের মাংসগুলো দেখা। দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে 5 কেজি দাও। দেখ কাইটা দি। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। আপনি বিয়ের অনুষ্ঠানে ডাকেন কিন্তু। অবশ্যই তোমাদেরকে জানাবো।